সরকারি হাসপাতাল, যেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গরিব অসহায় মানুষজন স্বল্প খরচে উন্নত চিকিৎসার শেষ ভরসা খোঁজেন। কিন্তু রাজধানী ঢাকার বড় বড় সরকারি হাসপাতালগুলো এখন হয়ে উঠেছে দালালদের নিরাপদ বাসস্থান। ঢাকা মেডিকেল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, হৃদরোগ শিশু হসপিটাল, এমনকি পঙ্গু হাসপাতালে যেন এই দালাল চক্রের শক্তিশালী ঘাঁটি। অসুস্থ স্বজনদের নিয়ে আসা সহজ সরল মানুষগুলোর সরলতাকে পুঁজি করে দালালরা স্বল্প খরচে দ্রুত ভালো চিকিৎসার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয় নাম সর্বস্ব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে। একবার সেখানে গেলেই শুরু হয় ভয়াবহ বিল বাণিজ্যের খেলা। ঠিক এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে শ্যামলী সিটি কেয়ার হাসপাতালে। ঢাকা মেডিকেল থেকে কম খরচের চিকিৎসার লোভ দেখিয়ে এক রোগীকে নিয়ে আসা হয় এই হাসপাতালে ঢোকার পরই শুরু হয় দ্রুত রোগীকে আইসিইউতে নেয়ার তাড়াহুড়ো। চিকিৎসা নয়, বরং মূল উদ্দেশ্য ছিল হাজার হাজার টাকার বিলের রসিদ হাতে ধরিয়ে দেয়া। রোগীর অসহায় স্বজনরা যখন লাখ লাখ টাকার বিল পরিশোধ করতে পারেননি, তখন তারা তার মাকে এক নজর দেখতেও পারেননি। টাকা জোগাড়ের জন্য তারা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ঠিক তখনই তারা জানতে পারেন তাদের মা আর বেঁচে নেই। রোগীর স্বজনদের অভিযোগ, বিল দিতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মারা যাওয়ার 16 ঘন্টা পরও তাদের ফোন করে জানায়নি। টাকা জোগাড় করতে না পেরে তারা যখন পুলিশের শরণাপন্ন হয়েছেন, থানা থেকে অভিযোগ করে বের হওয়ার পরই হাসপাতাল থেকে আসে সেই নিদারুণ খবর, আপনাদের রোগী মারা গেছেন, বিল পরিশোধ করে লাশ নিয়ে যান। ট্রিটমেন্ট করা দরকার নাই, কোনো আউট খরচ দরকার নাই, কোনো কিছু লাগবে না। আমাদের রুগী যদি মারা যায়, যদি আল্লাহ হায়াতে রাখে তাহলে বাঁচবো, আর হায়াতে না রাখলে বাঁচবো না। আমরা ওনাদের এই কথা বলে বাসায় গেলাম। বাসায় যাইয়া মানুষের থেকে টাকা পয়সা চাইলাম, মানুষেরা দিল, তাই ব্যবস্থা করে 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট ওনাদেরকে দেখাইলাম। আর না টাকাগুলা দেখানোর পর ওনাদের একটু মায়া লাগলো না। বলতেছে ওনার যে 42,000 টাকা আগে হয়েছে, আমরা দিলাম 43,000 টাকা, বরং 1,000 টাকা বেশি দিলাম। ওনারা বলতেছে আর একটা চারবার করছে। তারপরে ওনারা বলতেছে যে আরো 18,000 টাকা দিতে হবে যদি আপনার রুগী নিতে চান। আমি বললাম যে দেখেন, আমাদের তো যা সম্বল আছে আপনি তারই দিলাম, আমি 8,000 টাকা 18,000 টাকা কোথায় পাবো এই রাষ্ট্র করে। কলেজ মেডিকেল যাওয়ার পরে এক দালালা বলল যে অমুকখানে হাসপাতাল আসছে, আপনাকে লইয়া যাবো, 1,000-12,000 টাকা লাগবো, ওই রুগী ওন থেকে সুস্থ হয়ে আইব। দালালের নাম হইল রেহান। হ্যাঁ, রেহান, দালালের রেহান। তারপরে ও কি করলো, ও নিজে অ্যাম্বুলেন্স লইল, ওই নিজে আমাকে অ্যাম্বুলেন্সটা লই আইলো। ভিতরে ডাক্তারগুলোকে কথা কইলে জানি কি, আর আমরা জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি যে লই আইলেন টাকা পয়সা কতটুকু দিতে হইব। কইলো যে 1,000-12,000 টাকা দিলে এটা শেষ হয়ে যাবে, আপনারা 24 ঘন্টার মধ্যে এই রুগী আপনারা বাড়িতে দিতে পারবেন। এ বিষয়ে সিটি কেয়ার হাসপাতালে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদপুর থানা ওসি অপারেশন মফিজউদ্দিন মিলন এই বিষয়ে বলেন, আমরা মারা যাওয়া ব্যক্তির লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেছি, অভিযোগ নিয়ে তদন্ত চলমান। শ্যামলী সিটি কেয়ার হাসপাতালের মতো ঘটনাগুলোর দ্রুত দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না গেলে এই মৃত্যু বাণিজ্য চলতেই থাকবে। স্বাস্থ্য খাতের এই ক্যান্সার দূর করতে সরকারের জরুরি হস্তক্ষেপ আজ সময়ের দাবি। নিউজ ডেস্ক, জয় দিন।